আর কি বলছেন দেখুন, তাই এই ফলটি তাই এই ফলটি কি বলছেন, ছিল সুখদেব গোস্বামী। কে? সুখদেব গোস্বামী। তো সুখদেব গোস্বামীর কাছে কেন? যে ভালো সায়েন্সের টিচার, তার কাছে সায়েন্স পড়তে লাগবে। আর্টসের টিচারের কাছে গেলে আর্টস পড়া যাবে না। তো যিনি সুপক্ষ ফল, এই পরিপক্ক ফল আস্বাদন করেছেন, যিনি জেনেছেন কৃষ্ণকে, তার কাছ থেকে শ্রবণ করতে লাগবে। অন্য কাছে শ্রবণ করলে আপনার কাজ হবে না, শুধু শোনাই হবে। বুঝছেন তো? আর কি বলছেন, অধিকতর উপাদেয়। উপাদেয় মানে আরো সুস্বাদু, আরো টেস্টি। যেরকম একটা উদাহরণ দিদি, আম দেখেছেন তো গাছে, কোকিলে যে কোকিল পাখি আছে না, তো কোকিল পাখিতে যে ফলটা খাবে, ওই ফলটা খেয়ে দেখেছেন কোনদিন? দেখবেন ঠিক এখন তো আম আছে, আমি সিজন না না হয়েছে। তো এবার নেক্সট ইয়ার দেখবেন, যে গাছটা কোন পাখিতে খেয়ে নেবে, সেই আমটা পড়লে কেটে খাবেন, বেশি মিষ্টি হবে। প্র্যাকটিক্যাল দেখে নেবেন। কেন বলুন তো? কারণ তার মধ্যে যে খারাপ গুণটা ছিল না, পাখিতে খেয়ে নিয়েছে। তো সেরকম শাস্ত্রে যেগুলো খারাপ ছিল সুখদেব গোস্বামী সেগুলো বাদ দিয়ে দিয়েছেন। যেটা ভালো জিনিস সেটাকে সুখদেব গোস্বামী লিপিবদ্ধ করছেন, কার মাধ্যমে? ব্যাসদেব। বুঝছেন তো? তাহলে সেটা সুখদেব গোস্বামী বলছেন। সেই জন্য বলছে এটা আরো উপাদেয়, মানে আরো ভালো। তো সেই জন্য সুখদেব গোস্বামীর মতো বক্তার কাছ থেকে ভাগবত শুনতে লাগবে। যেমন সায়েন্সের টিচার কাছে সায়েন্স পড়তে লাগবে, কেমিস্ট্রির কাছে কেমিস্ট্রি পড়তে লাগবে। সেরকম যিনি জানেন শাস্ত্র, যিনি আচরণ করছেন, তার কাছ থেকে ভাগবত শুনতে লাগবে। ভাগবত পাঠক আজকাল দুনিয়াতে অনেক হয়ে গেছে না, নিজে আচরণ করবে না, লাখ লাখ টাকা নেবে, বেশ আসনে বসার পর শেষ মাঝে চলতে ভাত খাবে, চা খাবে, বিড়ি খাবে, পান খাবে। আর তাদের দেখুন প্যান্ডেল ভর্তি লোক, হয় না? বাবা বিশাল পাঠক, এত টাকা, কত টাকা নিচ্ছে? 1 লাখ। অনেক বড় ভাগবত পাঠক। আর ভাগবত পড়ার পর কি খাবে? পুরো টানবে। আজকাল তো ব্রাহ্মণ দেখেছে না, এদিকে মন্ত্র বলবে, আজকে চা খাবে, আবার বিড়ি খাবে, তাহলে অন্যের মঙ্গল হবে? তার তো নিজে তো একটু হাত, কি শুদ্ধ হবে? তো দেখবেন ওরকম করুন, বড় দামি কোনো ভাগবত পাঠক নিয়ে আসুন, অনেক টাকা নেবে, কত লোক দেখবেন নিতে পারবেন না। কারণ তারা কি বলবে? তারা শাস্ত্রে আছে যা, সেটা বলবে না। কেন জানেন? শাস্ত্রে যেটা আছে যদি বলবে না, ডাকবে না তখন আপনাকে, আপনি ডাকবেন না তাহলে তখন। তো বুঝতে পারছেন? সেটা সুখদেব গোস্বামী বলছে কেউ আসুক না আসুক কোনো দরকার নেই, যেটা খারাপ সেটা বাদ দিয়ে দিয়েছে, যেটা আছে তুমি সেটাই বলো। কিন্তু এটা বলছে সেই জন্য আরো উপাদেয়, যেটা মল ছিল সেটা বাদ দিয়ে দিয়েছে, বৃষ্টিকে ফেলে দিয়েছেন। আর কি বলছেন? অমৃত অভয় রস। অমৃত, যে অমৃত বলে না, অমৃত গেলে কি হয়? মৃত্যু হয় না আমাদের। তো কোথায়? যখন আপনাদের ওই যে ইয়ে হয়েছিল, সমুদ্র মন্থন হয়েছিল, তো সমুদ্র মন্ত্রে বিষ এসেছিল। তো এদিকে কি হয়েছে? এদিকে দেবতারা অসুরা মারপিট করছে, ই বলছে আমি নেবো, সে যখন বিষ উঠে গেছে তখন অসুরা বলছে আমি আর নেবো না। তখন কি করলো? কে পান করেছিল? শিব। শিবের ওই নারীর নাম কি? নীলকণ্ঠ, বিষ ধারণ করেছে। আজকাল অনেকে বলে না, অনেকে বলে আমি শিবের ভক্ত, শিব গন্ডা খায়। শিব গন্ডা খায়? আমার কোনো শাস্ত্র দেখাতে পারবে? শিব হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। বৈষ্ণব নাম যথাসম্ভব। বৈষ্ণবদের শ্রেষ্ঠ হচ্ছে শিব। কিন্তু বৈষ্ণবদের 4টা নিয়ম পালন কালকে বলেছে না, বলছি না? আমিষাহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সুষম বর্জন। এই 4টা বৈষ্ণব বাদ দিতে হবে সাধু বৈষ্ণব হতে হলে। শিব সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। তাহলে গাঁজাটা মাদক দ্রব্য, তাহলে কি করে গাঁজা খাবে? আর তাদের অনুচরগুলো চেলাগুলো বলবে এটা বাবার প্রসাদ। আমি হ্যাঁ ঠিক বলেছো, বাবার প্রসাদ। বিষটাও তো বাবার প্রসাদ, শিব তো বিষ খেয়েছো, তুমি খাও তো বাবা। তখন খেতে পারবো না, তখন সেটা বাবার প্রসাদ নয়। তুমি যখন গাঁজাটা বাবার প্রসাদ বলছি, বিষটাও তো বাবার প্রসাদ, বিষটা খাবে না। আমাদের সমাজের লোকগুলো এরকম, সাধু যখন ভালো কথা বলবে শুনবে না, সাধু যদি কোনো কথা একটু খারাপ হয়ে যায় না, ওটা নিয়ে সমালোচনা করবে, সাধু এই কথাটা কেন বললো, সাধুর মুখে এটা স্বভাব হয় না। কিন্তু সাধুর যে 100টা ভালো একবার বলবে না। যেমন উদাহরণ দিদি, চালুনি জানেন তো? চালুনি আর ছুঁচ, চালুনির কতগুলো ছিদ্র? 1000 ছিদ্র। আর ছুঁচের কটা ছিদ্র? একটা ছিদ্র। কিন্তু ছুঁচ কি বলে চালুনিকে? তোমার কত ছিদ্র? একটা উদাহরণ দিয়ে গল্প বলি। এক সময় নারদ মুনি
তো নাথমণি বৈকুণ্ঠে যাবেন ভগবান বিষ্ণুর কাছে খবর নেওয়ার জন্য, যে বিষ্ণু কি করছেন, যাই মাঝে মাঝে দেখা করা উচিত। তো সেরকম আমাদের যারা বাবা মা আত্মীয় স্বজন আছে না, প্রত্যেকের উচিত প্রত্যেকের কন্ট্যাক্ট মাঝে মাঝে খবর নেওয়া উচিত প্রত্যেকের। আমি দেখবেন যত কন্ট্যাক্ট আছে না, প্রায় 2030-40 জন আমার কন্ট্যাক্ট আছে, আমার ছাত্র আছে। তো আমি সবাইকে ফোন করি, রুটেশন করে নিচ্ছি, আজকে এতজন ছাত্রের করবো, কেন এটা উচিত। শাস্ত্রে বলছে প্রতিষ্ঠানে দদাতি প্রতিগিন্নাতি গুজ্জ মাখাতে, দদাতি মানে আপনার সম্পর্ক রাখবো, আমি আপনার সম্পর্ক, দদাতি করতে বলছে। আপনি আমাকে কিছু দিলেন, আমি আপনাকে, এটা যে বৈদিক নীতি। তো নাথমণি বৈকুণ্ঠে যাবেন, তো বৈকুণ্ঠে যেতে যেতে, তো বৈকুণ্ঠে যখন যাবেন, তো এখানে একজন মুচি, সে জুতা সেলাই করছেন। আর জুতা সেলাই করতে করতে সবসময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলছেন, আর জুতা সেলাই করছেন। তারপরে কিছু প্রণাম করেছেন নাথমণিকে দেখে, দেখে প্রণাম করে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেন। দেখেনি কাদা আছে, ধুলাবালি আছে, যে নষ্ট দেখবে, সাধুকে দেখলে ষষ্ঠাঙ্গে প্রণাম করা